আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আর একটা কথা বলবো আজকা, সেটা হলো মানুষ মনে করেন যে মানুষের আগের কাল মুরব্বীদের আমাদের বাপ চাচার আমাদের দাদার আমলের মুরব্বীর কিছু ভুল আছে, কিছু কিছু সঠিক আছে, কিছু ভুল আছে। আমি সবগুলো ভুল বলবো না, মানে কিছু কিছু কথা বলে তারা কোরআন হাদিসের বাইরে, ঠিক আছে, যেগুলাই নাকি কোরআন হাদিসের কোনো কথাও লেখা নাই। কিছু কথা কথা সঠিক বলে, আবার কিছু কথা কথা ভুল বলে, মানে তাদের তাদের মনের থেকে একটা কথা ছাড়ে দেয় হুট করে। এটা কোরআন হাদিসে কোনো লেখায় নাই, ঠিক আছে, মানে নিজের মন মরা একটা কথা ছাড়ে দেয়, এটা করা যাবে না। দ্বিতীয় নাম্বার যে কথাটা যে বলতে চাই আমি, কথাটা বলতে চাই যে মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসেরা এরা কেন ইসলামে আসতে চায় না? কেন এরা নামাজ পড়তে চায় না? আল্লাহকে চিনে না, নবীকে চিনে না? এনে একটা কারণ আছে, সেটা হলো যে তাদের যে বাপ দাদা চাচারা যে আমল থেকে তারা যে নিয়ম পালন করে আইতাছে, তারা ওই নিয়মে পালন করতেছে তাদের সন্তানরা, ঠিক আছে। সন্তান জন্ম হওয়ার পর থেকে তাদের দেখতেছে তাদের বাপ চাচারা এইভাবেই নিয়ম পালন করে আইতাছে, তাদের সন্তানরা এইভাবে নিয়ম পালন করব, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই, আল্লাহ কিন্তু সবাইকে বিবেক বুদ্ধি দিছে, ঠিক আছে। আল্লাহ কিন্তু সবারই বিবেক বুদ্ধি দিছে, একটু রিসার্চ করো, একটু হিসাব করে চলো, ঠিক আছে। আমার বাপ চাচারা কীভাবে চলছে, কীভাবে ধর্ম পালন করছে, আমি ওটা দেখার বিষয় নয়, ঠিক আছে। আমার দেখার বিষয় হলো এই পৃথিবী কে তৈরি করলো, আমাকে কে তৈরি করলো, আমার দেখার বিষয় এটা, আমার ভাবার বিষয় এটা, আমার রিসার্চ করা সেটা, ঠিক আছে। আমার ভাবার দরকার সেটা, ঠিক আছে। আর মনে করেন যে আমি যখন মারা যাব তখন আমার সাথে কেউ যাবে না, আমি একাই যাব, ঠিক আছে। আর এই প্রশ্নটা, ঠিক আছে, আপনি কোনো ধর্মে পাইবেন না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা কোনো ধর্মে পাইবেন না, ঠিক আছে। এই পৃথিবী কে তৈরি করলো, আমাকে কে তৈরি করলো, এই জবাবটা আপনি কোনো ধর্মে পাবেন না। এর একমাত্র জবাব পাইবেন আপনি ইসলামের ভিতরে এই জবাবটা পাবেন, কারণ ইসলাম ছাড়া কারো কাছে বিস্তারিত নাই, ঠিক আছে। আমার বক্তব্য আজকের জন্য এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে আরেকটা কথা বলবো যে যে কোনো মা বাপ তিনটা ভুল করলে এই সন্তান কখনো আর ভালো হবে না, সেটা হলো কারণ কি, আপনি সন্তান যখন জন্ম দিবেন তখন একটা সবার সময় একটা দোয়া আছে, ওই দোয়াটা আপনি পড়ে নেবেন, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হলো যে সন্তান পেটে থাকা অবস্থায় আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে আপনি দোয়া করতে হবে, আল্লাহ আমার ভালো একটা নেককার সন্তান দেন। তৃতীয় যে কাজটা আপনি করবেন, সন্তান দুনিয়াতে আসার পরে আপনি ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, ঠিক আছে। চতুর্থ নাম্বার হলো আপনি এক কাজ করবেন, সেটা হলো আপনি আকিকা দিয়ে দিবেন, আপনি আকিকা আদায় করবেন, তাহলে আপনি আল্লাহ তাআলা আপনার সন্তানের উপরে বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন, শয়তানের অসুবিধা থেকে আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেফাজত রাখবেন। আপনার সন্তান ল্যাংরা লুরা প্রতিবন্ধী হবে না, ঠিক আছে। আপনার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সন্তান আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, ঠিক আছে। আপনার সন্তানকে শয়তানে অসুবিধা দিতে পারবে না, ঠিক আছে। এই চারটা কাজ যদি মা বাপ যদি পালন করতে পারে, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আবারও আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হলো আল্লাহ রাসূলকে খুশি না কইরা মানুষ যত টাকা ইনকাম করবে, যত টাকা কামাবে, এর টাকার ভিতরে কোনো বরকত হবে না, কোনো আয় নিতে হবে না, সংসারে অশান্তি লেগেই থাকবে। আপনি যত টাকা কামা করেন, আপনি নামাজ না পড়া, আল্লাহর গোলামি না কইরা আপনি যত টাকা কামা করেন, কোনো লাভ হবে না, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে চাই, সামনে আমাদের রমজান মাস আসতে আছে, রমজানের উপলক্ষে আমি একটা কথা বলতে চাই,
সেটা হলো মানুষ মনে করে কি খাইলে শরীর সুস্থ থাকে। আসলে যে কিছু কিছু ক্ষেত্রে যে মানুষ না খাইলে শরীর সুস্থ থাকে এটা মানুষ বুঝে না। তাহলে আমি একটা কথা বলি, আজকে আপনারা বুঝবেন মানুষ না খাইলে কেমন শরীর সুস্থ থাকে। আমি কথা বলি, আপনি যখন সবসময় খান, সবসময় আপনি খাবার খান, তখন আপনার পেটের মধ্যে কিন্তু সমস্যা দেখা দেয়, সমস্যা দেখা দেয়। আর যখন আপনি খাবারটা না খাইবেন কয়দিন, 1 মাস, এই যে রমজান আসছে, সামনে রমজান আসতে আছে, 1 মাস যদি আপনি খাবারটা না খাইবেন, তখন আপনার পেটে যদি আপনার কোনো রোগ থাকে, পেটের ভিতরে কোনো যদি রোগ থাকে, রোগগুলো শুকাইয়া একবার জ্বলে যাবে, শুকাইয়া একবার রোগগুলো একবার জ্বলে যাবে। আপনার বডিরও ভালো, আপনি সোয়াবও ভালো, আপনি বডিরও ভালো পাইলেন, আপনি সোয়াবও পাইলেন, তাহলে আপনার সব দিক দিয়ে ভালো। আরেকটা কথা বলতে চাই যে আমি মানুষ আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি কেউ বিয়াদবি করে থাকেন, যদি কেউ বিয়াদবি করে থাকেন, তাহলে দয়া করে মাপ চান, তোবা করেন, তোবা করেন, আল্লাহর কাছে তোবা করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আমি শয়তানের ধোঁকা পড়ে আমি আল্লাহ তাআলা আমি বিয়াদবি করে ফেলছি, আমি শয়তানের ধোঁকা পড়ে আমি আল্লাহ আপনার সাথে, আপনার হাবিবের সাথে একটু বিয়াদবি করে ফেলছি। আপনি এখন তোবা করেন, আল্লাহ আপনাকে যদি মাফ করে দিবে, ঠিক আছে। আর যদি আপনি এখনও যদি তোবা না করেন, তাহলে আপনি মরার পরে আপনার যে কী যে হিসাব হবে, মানে বলার বাইরে। তাহলে আমি আজকে একটা কথা বলি, আপনি যখন মারা যাবেন তখন আপনাকে কবর রাখানো হবে। আমি অন্য দিক দিয়ে একটু ঘুরে আসি। যেমন পৃথিবীতে বাস্তবের দিক দিয়ে, যেমন আপনি একটা বড় একটা অন্যায় কাজ করে ফেলছেন, আপনাকে লোকজনে ধরে নিয়ে একটা ঘরের ভিতরে আটকে রাখলো, তালা মারায় তারা চলে গেল। এখন ঘরটা যে ভিতরে আপনি চিল্লালে কেউ কিন্তু শুনতে পারতেছে না। আপনি কি করবেন, লাস্টে আপনি না খাই না গাই এমন কষ্ট করে মরবেন, মানে আপনার বলার বাইরে। এরকম কবরটা হবে এর থেকে আরও বেশি ভয়ানক। আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবর রাখবে, তখন বাঁশের কাঞ্চি দিয়ে উপরে মাটির চাপা দিয়ে যখন লোকজন সবাই যখন চলে যাবে, তখন আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। এই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো লোক আপনাকে শুনবে না। আপনি যত চিৎকার করেন, এত অন্ধকার, আরও আপনি চিৎকার করবেন, তাহলে কেমন কষ্ট হবে। আরও এই অন্ধকারের ভিতরে আরও যদি আপনাকে আযাব দেওয়া হয়, তখন আপনার কাছে কেমন লাগবে। মানে কবরের আযাব সম্পর্কে যদি মানুষ চিন্তা করতে পারতো, তাহলে মানুষের এত আর গুনাহের কাজ করতো না। আল্লাহ সবাইকে বিবেক দিছে, একটু চিন্তা করে চলো হিসাব এই দুনিয়াতে ভিতরে, ঠিক আছে। আমরা এই দুনিয়াতে ভিতরে থাকতে আসি নাই, আমরা অল্প কয়েকদিন আমরা চলে যেতে হবে। আর আমরা চলাফেরা করতে হলেও আমরা হিসাব করে চলাফেরা করা লাগবে, ঠিক আছে। প্রতিটা কাজে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, ঠিক আছে। আর একটা কথা বলতে চাই যে আমি এই